বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এলাকার সর্বসাধারণের অংশগ্রহণে জনাব আব্দুল রহমান খান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক চৌধুরী আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে এই পদত্যাগ এবং প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ ও আমার বৈষম্য ছাত্র আন্দোলনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবার নমস্কার, শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে আমার এই দেশ অনেক মুক্তিযোদ্ধা, অনেক মা বোন, অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক ধর্মীয় ব্যক্তির মাধ্যমে 9 মাস দিন যুদ্ধ করে আজকে আমরা 2019 সালে স্বাধীন করেছি। অন্যভাবে 2024 সালে আমরা পুলিশ তাদের রক্তের বিনিময় আসছে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমি প্রথমে বলতে চাই 1990 সালে আমার পিতা লুৎফর রহমান চৌধুরীর নেতৃত্বে এই এলাকার সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী মানুষের সঙ্গে নিয়ে আমরা একটি চৌধুরী আমাদের প্রতিষ্ঠার লগ্ন থেকে আমাদের আমরা স্বচ্ছভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সুন্দরভাবে পাঠদানের মাধ্যমে এই স্কুলটি আমরা জনসেবামূলক কাজ করে অর্থ এলাকার গরিব শ্রেণী সাধারণ লোকের মাধ্যমে সাধারণ শ্রেণীর লোক লেখাপড়া করে ভালোভাবে এখান থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় চাকরি করতে পারে, কর্ম করতে পারে, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা কি দেখলাম 1990 সালে যে আমার পিতা নিয়ে আব্দুর রহমান খান সাহেবকে সে কি করলো, এই 90 সাল থেকে দুর্নীতি শুরু করতে 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 আমার পিতা 1997 সালে একটা অভিযোগ দায়ের করে একটা তদন্ত কমিটির মাধ্যমে তৎকালীন সমাজ কর্তৃক তদন্ত হয়ে তৎকালীন ইউনো সাহেবের মাধ্যমে সুপারিশ করলে তাকে সাময়িকভাবে 40,000 টাকা চাই সাসপেন্ড করা হলো। পরবর্তী থেকে আমার পিতার কাছে সভাপতি কমিটির কাছে স্বাস্থ্য উত্তরের জন্য আবেদন করেছিল।
সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক মানুষ দৃষ্টিকোণ মোতাবেক প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দিয়ে তার সত্য শাসককে তাকে এই স্কুলকে বহাল করা হয়েছিল। কিন্তু করে নাই, একটি টাকাও সে কোষাগারে জমা দেয় নাই, দেয় নাই। পরবর্তীতে আবারও দুর্নীতি চালিয়ে যায়। একটু কাল থেকে আমার বাপ সভাপতি ছিল, পরবর্তীতে বয়সের ভারে আমার পিতা অবসরে যাওয়ার পরে এই এলাকার অভিভাবক, এই এলাকার জনসাধারণ, এই এলাকার সর্বসাধারণ আমাকে নির্বাচনের মাধ্যমে 2012 সালে এই প্রতিষ্ঠানে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হই। সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমি তার কাছে সুষ্ঠুভাবে কমিটির মাধ্যমে আমার এখানে আছে, সভাপতি যদি আছে, সকলে মিলে তার কাছে আমরা বিচার ব্যবস্থা করার জন্য একটা চিঠি প্রদান করলাম। সে যেন সদস্য না দিয়ে তাকে 3-4 মাস সময় দিয়ে বহুবার তাকে সহযোগিতায় দিয়ে বহুবার তার সঙ্গে কথা বলে আমাদের সহযোগিতা করবেন, অসুবিধা করেছি। পরবর্তীতে আমরা 2013 সালে না 12 সালে সম্ভবত আমরা সম্মতি করবে আমরা এই প্রধান শিক্ষককে 26,88,240 টাকা চাই, 26,40 টাকা চাই। অবস্থা থাকাকালে আমি দিয়েছিলাম 15 দিনের মধ্যে আপনি যদি আমার কাছে শুনানি করতে চান, দিতে চান, আপনার স্বামীর দরখাস্ত আমরা প্রত্যাহার করে দেব। সে আমাদেরকে অবজ্ঞা করে, সে কোনো সহযোগিতা না করে সে অবস্থায় থাকবে। পরবর্তীতে দিনাজপুরের কিছু সন্তান উত্তর বাংলার সাংবাদিক এখানে বসে আছে, আমার বড় ভাই 3 মুক্তিযোদ্ধা বছর আমার কাছে অনেক কমিটি নিয়ে আসে। এত কমিটি নিয়ে আসা পরে সে বারবার চেষ্টা করেছে তার কাছে 40 টাকা আমার পিতার টাকা যেটা আত্মসাৎ করেছিল সেটা চেষ্টা করেছে, কোনো সহযোগিতা না করে চালাকি করে তাকে বহুবার বুঝিয়ে কি না করে সেই আবার এই স্কুল প্রতিষ্ঠানে বল চৌধুরীকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন সুযোগ সন্ধানে কি করতে পারে, কি করে, তখন দেখলো এই ফেসিবাদ সরকার, এই দুর্নীতিবাদ সরকার দেশ তো দুর্নীতির থেকে অগ্রসর হচ্ছে, দেশ তখন দুর্নীতি থেকে মহা উৎসবে হচ্ছে, তখন সে কি করলো, অর্থ এলাকার অর্থ ইউনিয়নের বাংলাদেশ আমেরিকা সভাপতি জিয়াউর রহমান জিয়াকে হয়ে তাকে স্কুলের এখন কমিটির সভাপতি জানিয়ে আসছে। 2 বার সভাপতি হলো, সভাপতি থাকার পরে ম্যানেজিং কমিটি নিয়মিত কমিটি করার জন্য ঘোষণা করলো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে আমার নেতৃত্বে আমি সভাপতি আসবো, কিন্তু আমার আমলে 2003 সালে আমি এই সেমেস্টার গবেষণা করেছিলাম। আমরা সকলে মিলে গবেষণা করি, এই গবেষণাটা অনেক কাল থেকে আমি বিএনপির লোক দিবে না, বিভক্ত দিবে না। আপনি আমি একটা মানে স্পিকার আপনি ওদের কাছে একটু মানে বক্তব্য নেন ওদের কাছে। মানে তোমাদের চাওয়া কি, তোমরা কি চাও, কি চাও, কি পেলে ওরা খুশি হবে, কেন আন্দোলন?